মর্নিং ফ্যামিলি, আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মর্নিং ওয়াক স্কিপ। আর এদিকে মা পাতাগুলো ঝাঁট দিচ্ছে, রোজের খবর সেই একই। আচ্ছাদে না যে কটা টব অবশিষ্ট আছে মানে চন্দ্রমল্লিকা নিচে নামিয়ে নেব। আর এই যে ছাদও ভর্তি করে পাতা, মা বলে প্রথমে এই পাতাটা পড়বে, তারপরে এই কাঠিটা পড়বে, তারপর শেষ হবে। তবে গাছে তো আমি পাতা বলো কাঠি বলো কিছুই তেমন দেখতে পাচ্ছি না। না কাঠি একটু আছে। লেবু কি একটাকও ধরলো? আমার চোখে তো একটাও পড়ছে না, নেই। কি অবস্থা! কাল ডিটক্সে না স্ট্রবেরি দিয়েছিলাম, এবার দেয় কিনা ডিটক্সে স্ট্রবেরি আমি জানি না, বাট আমি প্রথম ঝাটকাই লেবু। আমাদের এখন ছাদে আসার আসল কারণই হচ্ছে গাছগুলোকে নিচে করা, কারণ অতিরিক্ত রোদ হয়ে গেছে, গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, নিচে ছাওয়া দেখে রাখতে হবে ওদেরকে। থেকে মা বলছে আয় না রে উপরে, আয় না রে। আমি বলছি কেন থাকছে এত, তারপরে বুঝলাম টবগুলো নামাতে হবে বলে। তো ডাল আলু সেদ্ধ মুড়ি আছে, একটু বেরোবো, ওদিকে একটা ব্লান্ডার হয়ে গেছে, খেয়ে নিই তারপর বলছি। সিরিয়াসলি আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের সাথেই কি এরকম ঘটনাগুলো ঘটার থাকে। যাই হোক, জানোই তো রবিবার দিন ফোন দোকানে গিয়েছিলাম, ফোনের যেটা উদ্ধার করা সম্ভব হয়নি। উনি সোমবার টাইম দিয়েছিলেন, আমরা সোমবার আর যাইনি, যে ভেবেছিলাম যে একদিন পরে যাব, জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। সকালে ওনাকে ফোন করলাম, যেটা হয়ে গেছে প্রবলেম বলছি। এখন নতুন ফোন, নতুন সবকিছু লাগছে। এরই মধ্যে আমরা ইউটিউব দেখে ফিঙ্গারপ্রিন্টটা সেট করেছিলাম। মধ্যিখানে কি হয়েছে জানি না, কি সেটিং করেছে সত্যি কথা জানি না, হয়তো ভুলভাল কিছু করেছি। এবার রিস্টার্ট করেছি, রিস্টার্ট করতে দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আর নিচ্ছে না। তখন আমরা যেখান থেকে যে অপশন থেকে ফিঙ্গারপ্রিন্টটা লাগিয়েছিলাম সেখানে গিয়ে ভাবলাম চেঞ্জ করে নিই, তাহলে হয়তো হয়ে যাবে। আমরা 3টে ফিঙ্গারপ্রিন্ট ছিল, আমরা 3 থেকে ফট করে ডিলিট করেছি। তারপর থেকে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না। আর নতুন ফোন ধরো, আর সব সময় কি প্যাটার্ন দেওয়া যায়? বা ফিঙ্গারপ্রিন্টটা গেল তো গেল কোথায়? প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি, প্রচুর, কিছুই হচ্ছে না। ওই দোকানে যাচ্ছি, দাদাকে আর একবার বলবো, আমি জানি না কি হবে। দেখতে দেখ না, খুব সুন্দর না। এমনই গল্প করি মাঝে মধ্যে, ভিডিও করার কথা ভুলে যাই। আর গল্প করতে করতে আজ আমরা অনেকদূর চলেও এসেছি। এবার শুধু একটাই কথা, কাজটা যেন হয়ে যায়। বাইরে বেরোলে তো আমরা এত কাজ নিয়ে বেরোই, আর আজও না সব কাজ গুছিয়ে নেবো, কারণ কাল রূপার প্রোগ্রাম, তারপরে জয়সের বার্থডে 28 তারিখে, বছর তো 29 তারিখ নেই। তো আর বাইরে বেরোনোর কথা তো ভাবতে পারছি না। এখনো এটা হবে। একবার পিছন দিকটা কি সুন্দর। আরে এটাকে তো মনে রাখতে হবে এই ফোনটার কথা। ফার্স্ট অ্যান্ড লাস্ট সেলফি থেকে তো আবার নতুন খেলা শুরু হলো, বলছে কিছু লঞ্চার ইনস্টল হয়ে গেছে, তো ফোনকে আবার নতুন করে স্টার্ট করতে হবে। এত ভিডিও ওই ফোনেও জমা হয়ে গেছে, বাড়ি যাই ভিডিও ট্রান্সফার করি, তারপর আমরা পূজারি আর বেরোবো না, গেলে আমরা বড্ড টাকা খরচা করে ফেলি। কি এক ব্যাগ জিনিসপত্র নিয়ে চলে, এক ব্যাগ মানে এক পলিথিন জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। নিয়েছে একটা ব্লু কালারের লেস, আজকে ব্লু কালারের লেসটা খাওয়ার খুব ইচ্ছা হলো। আর ও তো চিরকাল আইসক্রিম ছাড়া কিছু খায় না। আমি অনেকদিন খাইনি, এখন নজর দিবি না, ও ঠান্ডা লেগে যায় বলে ও খেতে পারে না। আমার কথা বলছি, মা চলে এসেছি। আমাদের এখানে না একজন মারা গেছে, তার আজকে লাস্ট কাজ। আমি যাচ্ছি, মা দিদি কেউই যাবে না, আমি চলে যাচ্ছি আর কি।
উফ, সেই সকালের পর থেকে না এই বসলাম, ঘড়িতে অলরেডি 2টো। আর আজ না রান্নার অতটা চাপ নেই। অ্যাকচুয়াল পাশের বাড়ির এক পিসিমা মারা গেছেন আর কি, রুম্পা গেল, দুজনেরই ওই আশপান্না হয় না, নিমন্ত্রণ ছিল। আমি না যেতে পারলাম না। অ্যাকচুয়াল পিসিকে আমি খুব বলতাম যে তোমার বিয়েতে খাবো, বিয়েতে খাবো। সো এতে আর কি করে যাই হোক রুম্পা গেছে। আমি মাকে বললাম ওই আগের দিনের একটু ভাত আছে, আর এখন ওই সবজি দিয়ে ভাত ভাজাটা এত ভালো লাগছে, আমি বললাম ওটা আমায় বানিয়ে দাও, আমি খেয়ে নেবো। তবে ভাত হবে, যেহেতু মা খাবে, কাল আবার শিবরাত্রি, মা ভাত খাবে না। সো মা বললো আমাকে তো ভাত বানাতেই হবে। বাট আমি এখন অন্য কথা বলছি। আমাদের বলছিলাম না পূজালে যাওয়াই উচিত নয়। কোথায় গেল? হ্যাঁ, পূজালি গেলে রাখলাম না কোথায়। পূজালি গেলেই আমরা কিছু না কিছু কিনে নিয়ে চলে আসি। প্রথম হচ্ছে যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে এদিকটা দেখায়, এই নেল পলিশটা, কালারটা খুব সুন্দর লাগলো। আর নেল পলিশ আমি না রুম্পাকে নিয়ে গিয়েই কিনি, আমার কালার পছন্দ হয় না। সো নেল পলিশ এখানে লেখা আছে হিলারি রুডা। হ্যাঁ, হিলারি রুডা তো না, ব্যান্ডটাও জানা। আর কালার হচ্ছে এই যেটা। আর নিয়েছি একটা হেয়ার কালার। অ্যাকচুয়াল আমরা এতদিন হেনাই করি, বাট লাস্ট না হেনাটা দেখতে পাচ্ছি চুলটা কিনা ড্রাই হয়ে যাচ্ছে। কালার নিলাম, তার অন্যতম কারণ হচ্ছে রুম্পার একদম ছোটবেলা থেকে, ধরো যখন 6-7-এ পড়ে তখন থেকেই ওর গ্রে হেয়ারের প্রবলেম, পুরো সামনেটা ভর্তি। আমারও আছে, বাট ওর মতো অতটা নয়। সো ভাবছি একবার কালার ট্রাই করে দেখবো, দেখি কি হয়। আর নিয়েছি এরকম টার্সেল। এবার এই টার্সেলটা নেওয়ার কারণ কি সেটা তো তোমরা আই থিঙ্ক 2-3 দিনের ভিডিওর মধ্যে জেনে যাবে, এই টার্সেলটার কারণ। আর এটা আমি এমনি নিলাম, ওই যে সমস্ত সোনার হারগুলো আছে না, প্রত্যেকটারই টার্সেল নষ্ট হয়ে যায়। মানে আমি দোকানেও বলছিলাম, বলছে ঘাম দেয়, নষ্ট হবে না, বাট ওগুলো তো আমরা অত করি না। এরকম একটা আমার কাছে আছে, একটা নয় সরি 2টো আমার কাছে আছে, এরকম আরও অনেক আনতে হবে। এবার ফোনটা নিয়ে কি হলো সেসব কথা আমি পরে বলছি। আমার না সহজ আপলোড হয়নি এখনো। ফ্লিপকার্ট থেকে না, বাবারে আমার চুলে কি অবস্থা হয়ে আছে। ফ্লিপকার্ট থেকে একটা নেকলেস অর্ডার করেছিলাম ওই বিয়ে বাড়ি উপলক্ষে। আস্তে আস্তে বিয়ে বাড়ি তো কাবারই হয়ে গেল। আর আমি না ওই সুমনার বিয়ে উপলক্ষে এই হারের সেটটা অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বিয়ে উপলক্ষে বলবো না, এই দুটো মিলিয়ে না 232 টাকা পড়েছে। সো আমার মনে হয়েছিল ভালো দিন, অর্ডার দিয়ে দিয়েছিলাম, দিতে জাস্ট একটু দেরি হলো। এই আমাকে দেখ তো কেমন লাগছে, মারাত্মক না? সুন্দর লাগছে। কি ব্যাপার রে, হঠাৎ করে নাচ? আসলে কালকে আমার প্রোগ্রাম, ও বাবা, করাই হয়নি। আমি এখন মনে হলো যে একটু ফ্রি আছি, করে নি। আর আজ তো টিউশনেও আসবে না। আর আজকে আমার গঙ্গাধর যাওয়ারও নেই, কারণ বন্ধুর পরীক্ষা চলছে। ও 2টো থেকে না? স্যার বুঝেই গেছে যে আমি নাচতে আর পারবো না। অনেকেই শর্টসের, আজকে শর্টসের গান নিয়ে বলছিলে, এটা একটা রুম্পা পারফর্ম করছে, আমি ওই গানটাই দিয়েছিলাম। আমি না পুরো রিসেট মারছি, আমি জানি না ভাগ্যে কি আছে। করি, চলো যা হবে দেখা যাবে। আমি সব তো নিয়ে নিয়েছি ফোনে। 1 মিনিট করিস নি, জিমেলটা আগে নে। তো নতুন জিমেল খুলেছিস, পাসওয়ার্ড জিমেল পেয়ে গেছি। চলো পুরো অল চোখ কর, কিছু করার নেই। চল অল নালে আসবেই না। হ্যাঁ একদম ওকে, কি যা পারে আছে ছেড়ে দে। আহ কি সুন্দর বসেছে গো মা, ওইটা না এবার এটা দিয়ে দাও, ফ্রিজে দিয়ে দাও। চলো এই যে হচ্ছে ফোন আমাদের নতুন। এই তো আসছে, দাঁড়ান, আসবে, চিন্তা করিস না, হয়ে যাবে নতুন ফোন। হ্যাঁ এত কিছু হচ্ছে না। তোর এই ফোনটা কি জানিস ওয়াটার প্রুফ? তুই জলে এইরকম করে নিলে এমনি আমার বিশ্বস্ত হোক, মানে আমার কি বলে টাচ প্রুফ হোক, যে কাজ হয়। খুলছে না দিদি, খারাপ হয়ে গেল। ঘড়িতে বাজে 8:30। আমরা না বেরিয়েছে একটু, আসলে আমাদের ফোনটা এত প্রবলেম দিচ্ছে
সব তো জাস্ট মাথায় কাজ করছে না, কি হবে জানি না। দোকান থেকে এসে আমরা পারলে তোমাদের পুরো ব্যাপারটা বলবো। প্রায় দোকানের কাছাকাছি আমরা চলেও এসেছি। মানে কোনো দিক দেখিনি, সোজা বেরিয়ে গেছি। আস্তে আস্তে এর সাথে এটাই কথা বলছিলাম যে আমরা এখন যাতে হাত দিচ্ছি সেই জিনিসটা খারাপই হচ্ছে। মানে তোমাদের ব্যাপারটা বলে দিই, দোকানে নিয়ে গিয়েছিলাম, ওনারা কিছু করতে পারলেন না। তো ওনারা বললেন ওনারা যেখানে আছি সেখানে নিয়ে যাবেন, আই থিঙ্ক সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবে। হ্যাঁ, ফোনটা আপাতত আমাদের কাছেই আছে। বললো হ্যাঁ ইউজ করো। বৃহস্পতিবার টাইমিং দিয়েছে, ধরো আজকে মঙ্গলবার, বুধবারটা আমাদের কাছে, বৃহস্পতিবার থেকে ফোনটা সার্ভিসিং সেন্টারে ওর এনাদের দোকানে। আমি জানি না ওনারা কি হবে, সঙ্গে করতে পারবেন কি কি, অনেকটা টাইম। আসলে মুদ্রা কথা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সফটওয়্যার উড়ে গেছে। আর ওই যে রুম্পা বললো না সময় খারাপ, আর কিচ্ছু বলার নেই এর থেকে বেশি। আমি হার্ডলি দোকানেও বলছিলাম যে আমি 3 থেকে 4 দিন হলো ফোনটা নিয়েছি, আমি কোনোদিন ভাবিনি মানে আমার ফোন এই মুহূর্তে দরকার। তো অনলাইনে একদিন পড়েছিল বলে আমি দোকানে এসে নিয়ে নিলাম, ব্যাস। বাট হওয়ার আছে, মানে এগুলোকে নিয়ে জগা খিচুড়ি পাকারই আছে। এসেই খেতে বসে গেছি, মা বলছে আগে একটু খা, অনেকক্ষণ খাসনি তোরা, খেয়ে নি। আর আজকে না এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, এখন আমাদের কিচ্ছু ঠিকঠাক হয়নি, জানি না কি হবে না হবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।